লিখেছেন সব্যসাচী দেব। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে গুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ঈশ্বর ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানা বা স্থিরতা জানা নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যবর্তে বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি কর্ণপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞের অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের পুরোদার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচারটাই আমার পক্ষে দৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিনি কখনো, তাই ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি, উদ্ধাতারী মাছের ছায়া নিলে চোখে থেকেও দূরে লক্ষ্যকে দুর্যোধনের মুখ। বল সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভূগা পৃথিবী আর একটা নারী। জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যাহা কিছু সর্বোত্তম, সেইখানে কি পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকে তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই তুমি অনায়াসে সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষরা যেমন এগোতে একটা প্রান্তকে নিঃশেষ করে চলে যেতে বনান্তরে, এইগুলি তো সবাই দাঁড়িয়ে আমার জানতে হলো নারী শুধু কয়েক প্রহরে বিলাস সঙ্গিনী মণিমায়ার। শত সহস্র তরুণ দাসী দান্ত মাতঙ্গ গার্জনে পালিত অশ্বযুতবার আমি পান্ডু এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পেট্রে গিয়ে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের ফসলা, তার উপর ঝুঁকে পড়ে লুপ্ত ক্রেতার দান। আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখে আছে যারা, তারা আমার প্রতির আত্মীয়। আর আমাকে যারা বিলে দিচ্ছেন তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন, তাদের অধিকার না। শুধু রক্তমণিত খাবার দেখেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, আর আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ, যার একদিন ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থ সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা করতে চাইতো তোমাকে, তখন আমার অনস্র দেহকে আকর্ষণ করতো অন্য কেউ, যে আমার স্বামী বসন্ত রজনীতে তিনচুকে প্রমত্ত উল্লাস মুহূর্তে ব্যয় করে তখন এনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তান বুঝে করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার,
পুরবিদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। হে অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল সহদেব বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসের। আর অর্জুন অন্ত করে দাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমারই কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজপথে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারীত্ব প্রয়োজনে জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপান যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লড়ল ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যার সাথে বিলাসে সেই বস্ত্র ছিনিয়ে নেয় তুমি কোনো দুঃশাসন নেই। আমি কাঁদছি না, চারপাশে ভাষণে ডিঙায় পশুদের দাগনাজের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লেবদের রক্ত বিলাপ আমি শুনছি না। ধনুর মানে নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সভ্যতা, শুধু নারী এক। দারুণ 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 না জান আপনি ঠিক আছে স্যার, ভালো লাগছে শুনতে। আসলে মায়ের